2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে যদি তৃণমূল সরকারকে উৎখাত করতে হয়, তাহলে বিজেপিকে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। সেটাই কি বুঝতে পারছে আদি বিজেপির একাংশ? তাই আদি বিজেপির একটা বড় অংশ তারা দিল্লিতে দরবার করেছে বা দিল্লিতে গেছে, এবং দিল্লিতে গিয়ে যে দিল্লির যে কেন্দ্রীয় নেতারা আছে তাদের সঙ্গে তারা বিভিন্ন রকম আলোচনা করছে। রাজ্যের যে দাবাং নেতা দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষকে আবার নতুন করে সক্রিয় করার যে প্রক্রিয়া বা সক্রিয় করার একটা চেষ্টা চালাচ্ছে আদি বিজেপির একটা বড় অংশ। যেহেতু বঙ্গ বিজেপির এই দাবাং নেতা দিলীপ ঘোষ এখনো কার্যত দলের কাছে এখন ব্রাত্য হয়ে গেছে, কিন্তু দলের একাংশের বিশ্বাস বাংলার বিজেপি সংগঠনের হাল ফেরাতে পারেনি একজনই, তিনি হলেন দিলীপ ঘোষ। তাই বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে দলের কাজে যাতে আবার নতুন করে সক্রিয় করা যায়, তার জন্য তারা কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন পদ্ম শিবিরের আদি নেতাদের একটা বড় অংশ। বাংলায় বিজেপির মাটিকে শক্ত করতে দিলীপ ঘোষের অবদান কতখানি তা বাংলার যে বিজেপির শিবিরের কারুর অজানা নয়। 2019 সালের লোকসভা ভোটে বাংলায় 18টি আসন জিতেছিল বিজেপি, যার এই যাবৎ রাজনৈতিক অর্থাৎ বিজেপির যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালে এটাই ছিল সর্বোচ্চ। এবং তারপর থেকে বহু নতুন মুখ দেখা গিয়েছে পদ্ম শিবিরে। একইভাবে কমেছে পুরনোদের দায়িত্ব, এবং সেই তালিকায় রয়েছেন খোদ দিলীপ ঘোষ। বর্তমানে কার্যত তিনি ব্রাত্য। রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সমাবেশ, সেই সমাবেশে দিলীপ ঘোষের না ডাক পাওয়া, এবং অমিত শাহ যে যে কলকাতায় একটা সমাবেশ করেছিল রাজ্যের সকল নেতা নেতৃত্বদের নিয়ে, তাদের সেখানেও দিলীপ ঘোষের অনুপস্থিতি একটা বড় প্রশ্ন চিহ্ন দিয়ে যায় বঙ্গ বিজেপির রাজনীতিতে আদি নেতাদের একাংশের মধ্যে। এবং আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে সমাবেশ বা মিটিং হয়েছিল সেখানেও দিলীপ ঘোষ অনুপস্থিত ছিলেন। এবং অমিত শাহ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সমাবেশ করেছিলেন, যেখানে ছোট বড় সকল নেতা উপস্থিত থাকলেও সেখানে দেখা যায়নি দিলীপ ঘোষকে। তাই বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের ভূমিকা কতখানি হবে সেটা নিয়েও বিজেপির যে আদি নেতাদের মধ্যে একটা বড় রকম প্রশ্ন চিহ্ন রয়েছে। এবং 2026-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষকে যদি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে না দেখা যায়, তাহলে বিজেপির আদি অংশের মধ্যে একটা বড় ভাঙন দেখা দিতে পারে, সেই আশঙ্কাই করছে বিজেপির আদি নেতাদের একাংশ। তাই বিজেপির আদি শিবিরের তরফ থেকে রাজ্যের যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক আছে, সেই পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এবং অনুরোধ করা হয়েছে দিলীপ ঘোষকে যাতে আগের মতো সক্রিয়ভাবে বঙ্গ বিজেপিতে কাজে লাগানো যায়। এবং বিজেপির পুরনো নেতাদের একাংশ কেন্দ্রীয় নেতাদের কাছে দিলীপ ঘোষের দলের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। পাশাপাশি আদি বিজেপির একাংশ দিল্লির কাছেও এই আর্জি রেখেছেন। কিন্তু বঙ্গ বিজেপির পর্যবেক্ষকদের মধ্যে একজন, তিনি ঘোর দিলীপ ঘোষ বিরোধী নামে পরিচিত, তিনি মূলত দলের কাছেই বলেছেন প্রাক্তন রাজ্য সভাপতিকে দলের সমস্ত কর্মসূচি থেকে দূরে সরিয়ে রাখার জন্য। গত 30শে এপ্রিল যে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল, সেখানে সহস্ত্রীকে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে একটা চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ বিজেপির আদি এবং নব্যের মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা প্রকাশিত হয়েছিল বিভিন্ন সোশ্যাল সাইটে। এইদিকে বঙ্গ বিজেপির যে শুভেন্দু অধিকারী নেতৃত্ব মেনে নিতে পারছেন না আদি বিজেপির একাংশ, এবং বিশেষ করে পুরনো বিজেপি কর্মীরা। দিলীপ ঘোষের একটা জনপ্রিয়তা ছিল দলের মধ্যে, তিনি সরে গেলে তার যে ঘনিষ্ঠরা তার কাছ থেকে অর্থাৎ বিজেপির কাছ থেকে সরে যাবে, এটা মোটামুটি বুঝে গিয়েছেন সকলেই। তাই চেষ্টা করা হচ্ছে যে কোনো মূল্যে দিলীপ ঘোষকে আবার আগের মতো সক্রিয় করা যায়। তার জন্য তারা বিজেপির যে আদি নেতৃত্ব, তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা আবেদন জানিয়েছে যে দিলীপ ঘোষকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আবার নতুন করে যাতে সক্রিয় করা যায়, এবং বঙ্গ রাজনীতিতে আদি এবং নব্যের মধ্যে যে বিভেদ, সেই বিভেদটাকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে আবার নতুন করে লড়াইয়ের ময়দানে নামিয়ে 2026-এর যে বিধানসভা নির্বাচনে বর্তমান শাসকের বিরুদ্ধে নতুন করে লড়া যায়। তো আপনারা কি বলবেন যে বিজেপি যে আদি এবং নব্যের মধ্যে যে দিলীপ ঘোষকে নতুন করে আবার 2026-এর বিধানসভা নির্বাচনে সক্রিয় করার জন্য বিজেপির আদি শিবিরের নেতারা দিল্লির কাছে দরবার করেছে, এবং তারা অনুরোধ জানিয়েছে যে 2026-এর বিধানসভার আগে দিলীপ ঘোষকে যাতে আবার রাজনীতিতে নতুন করে সক্রিয় করা যায়। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা টিভি।